ইচ্ছে পূরণে আপনাদের সবাইকে স্বাগত। এই গরমের সময় একটু ঠান্ডা কিছু হলে বেশ ভালোই যায়। আজ আমি বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়ে কুলফি বানাবো। কুলফি বানানোর জন্য গ্যাস অন করে এটি কড়াই বসিয়ে দিয়েছি। 50 গ্রাম চিনি অ্যাড করলাম। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে অনবরত নাড়াচাড়া করে আমি চিনিটাকে গলিয়ে নেব। এইভাবে নাড়াচাড়া করতে থাকলে চিনিটা সম্পূর্ণ গলে যাবে এবং এরকম ব্রাউন কালার চলে আসবে। এই পর্যায়ে আমি 1 কাপ দুধ অ্যাড করব। অল্প অল্প করে দুধ দেব ও আমি অনবরত নাড়তে থাকব। এই সময় গ্যাসের ফ্লেম আমি লোতে রেখেছি। চিনিটা প্রায় সম্পূর্ণ গুলে গেলে আমি এর মধ্যে আরও হাফ কাপ দুধ অ্যাড করলাম। এরপর গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে দেব ও অনবরত নাড়াচাড়া করে নেব। চিনির কিছুটা অংশ স্প্যাচুলার পেছনে এখনও লেগে আছে, তাই অনবরত নাড়াচাড়া করে করে এটি ভালো করে দুধের সঙ্গে মেল্ট করে নিতে হবে। এইভাবে লো টু মিডিয়াম ফ্লেমে অনবরত নাড়াচাড়া করে দুধটাকে ফুটিয়ে নিতে হবে। আরও 2 চামচ চিনি আমি এখানে অ্যাড করলাম। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা অ্যাড করবেন। গ্যাসের ফ্লেম লোতে রেখে আমি এলাচ গুঁড়ো কিছুটা পরিমাণ অ্যাড করে দিলাম ও আবারও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এই অবস্থায় গ্যাসের ফ্লেম লোতেই আছে। 1 চামচ পাউডার মিল্ক অ্যাড করে দিলাম। গ্যাসের ফ্লেম লোতে রেখে অনবরত নাড়াচাড়া করে নিতে হবে, নাহলে পাউডার মিল্ক ভালো করে মিশবে না। এরপর 5-6টা কাজু বাদাম অর্ধেক ভেঙে রেখেছিলাম, সেটা এর সঙ্গে অ্যাড করে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে দেব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর সব কিছু যখন ভালো করে মিশে যাবে, এই অবস্থায় গ্যাসটা অফ করে দেব। গ্যাসটা অফ করে ভালো করে নাড়াচাড়া করে এটিকে হালকা ঠান্ডা করে নেব। সম্পূর্ণ ঠান্ডা করব না। এরপর কুলফি বসানোর জন্য আমি আগে থেকে ব্যবহার করা কিছু আইসক্রিমের কাপ রেখেছিলাম, তার মধ্যে কিছুটা অংশ দিয়ে দিলাম। উপর থেকে সামান্য অংশ আমি ফাঁকা রাখলাম। আমি একটা আইসক্রিমের খোল সরিয়ে নিলাম। এই পরিবর্তে আমি একটি চা খাওয়ার কাপ নিয়ে তার মধ্যে আমি কুলফি বসিয়ে নেব। এর জন্য ওর মধ্যে কিছুটা দিয়ে দিলাম। এরপর ঢাকনা দিয়ে ভালো করে এয়ারটাইট করে দিতে হবে। চায়ের কাপটাতে একটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে এটিকে আমি কভার করে দিলাম। এরপর একটি পাত্রের মধ্যে এগুলিকে রাখলাম ও ফ্রিজের মধ্যে 10 থেকে 12 ঘন্টা এটিকে সেট করার জন্য রেখে দিতে হবে। দশ থেকে 12 ঘন্টা পর ফিরে এলাম। এরপর আমি ঢাকনা খুলে দেখব কুলফি আমার কেমন হয়েছে।
সম্পূর্ণ খুব সুন্দর শক্তভাবে বসে গেছে। এটিকেও খুলে নেব। খুব সুন্দর হয়েছে। অবশেষে চায়ের পাত্রটাকে খুললাম। এটিকে একটি ছুরি দিয়ে এক ধারের দিকে অল্প করে আমি কেটে নেব। তারপর হাত দিয়ে টেনে ছিঁড়ে কাগজটা ছিঁড়ে দিলেই কুলফিটা বাইরে বেরিয়ে আসবে। খুব সুন্দর সেট হয়েছে। একটা পাত্রের মধ্যে আমি এটি পরিবেশন করে দিলাম। একটি ছুরি দিয়ে পিস করে কেটে নিলাম। খুব গরম, তাই খুব তাড়াতাড়ি গলে যাবে। ঠান্ডা ঠান্ডা থাকতে এটি খেয়ে নিতে হবে। পরিবেশনের জন্য কুলফি রেডি। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, পাশে থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা। আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে।